প্রথম তিমথিও পত্রটি অধ্যয়নে স্বাগতম, একটি চিঠি যা পৌল তার একজন প্রিয় শিষ্যের কাছে লিখেছিলেন। আজ আমরা মণ্ডলীর প্রশাসন সম্পর্কে তিমথিওকে দেওয়া পৌলের নির্দেশাবলী অধ্যয়ন করব। পৌল তিমথিওকে মণ্ডলীর মধ্যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য মনে করিয়ে দিয়ে শুরু করেন। প্রথম তিমথিও 1:5 বলেছেন, কিন্তু সেই আদেশের পরিণাম প্রেম, যাহা সূচি হৃদয়, সদ্বিবেক ও অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন। পৌল এই তরুণ শিষ্যকে তার সমস্ত পরামর্শের ভিত্তি মনে করেন। পরিচর্যাকারী তর্কে জয়লাভ করার জন্য বা গুরুত্বপূর্ণ মনে করার জন্য জ্ঞান অর্জন করেন না, কিন্তু সঠিক মতবাদ বা বিশ্বাসের মধ্যে ঈশ্বরের পালের ভিত্তি তৈরি করেন। পরিচর্যাকারীর ভূমিকা হলো বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে তার মেষদের খ্রিস্টের কাছে নিয়ে যাওয়া। এখানে পৌল নিজেকে খ্রিস্টের একজন পরিচারকের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, কারণ তিনি নিখুঁত নন, বরং তিনি স্বীকার করেছেন যে তার শক্তি প্রভুর কাছ থেকে আসে। পৌলের জীবন হলো পাপীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহের একটি প্রমাণ এবং ঈশ্বরের দ্বারা পরিবর্তিত জীবন থেকে আসা ভালোবাসা। তার জীবন অনুকরণযোগ্য কারণ তার জীবন যিশুর অনুকরণ করে। এখন দ্বিতীয় অধ্যায়ে পৌল নির্দেশনা দিয়ে শুরু করেন যা তিনি পরিচর্যার হৃদয় হিসেবে বিবেচনা করেছেন, আর তা হলো প্রার্থনা। পরিচর্যার কাজ কিভাবে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনাকে অবশ্যই প্রার্থনা করতে হবে। প্রথম তিমথিও 2:1 পৌল বলেছেন, আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, অনুরোধ, ধন্যবাদ করা হয়। আপনি কি বুঝতে পেরেছেন যে এই পদে প্রার্থনার জন্য 4টি পৃথক বাক্য ব্যবহৃত হয়েছে? এর পরবর্তী পদগুলো আমাদের বলে যে কেন প্রার্থনা এত গুরুত্বপূর্ণ। আমরা পড়েছি যে প্রার্থনার মাধ্যমে আমরা মণ্ডলীর মধ্যে শান্তি, সত্যের তত্ত্বজ্ঞান এবং ঐক্য নিয়ে আসতে পারি। প্রার্থনার মাধ্যমে অবিশ্বাসীরাও রক্ষা পেতে পারে। এই লক্ষ্যগুলো যে কোনো মণ্ডলীর প্রশাসনের থাকা উচিত, তবে পৌল বলেছেন যে প্রার্থনা ছাড়া এগুলো অর্জন করা অসম্ভব। উপরন্তু আমরা 2:8 পড়ি, অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। এটি আরাধনার একটি সুন্দর ছবি, কিন্তু আপনি সম্ভবত ভাবছেন, আমি কিভাবে আমার মণ্ডলীকে দিয়ে এইভাবে প্রার্থনা করাতে পারি? উত্তরটি আপনার উপলব্ধি করার চেয়ে সহজ। তাদের অনুসরণ করার জন্য একটি দৃষ্টান্ত হিসেবে নিজে একজন প্রার্থনাকারী নেতা হয়ে উঠুন। প্রার্থনার অগ্রাধিকারের উপর জোর দেওয়ার পরে পৌল তিমথিওকে তার চিঠির ব্যবহারিক দিকগুলির জন্য একটি ধর্মতাত্ত্বিক নোঙ্গর এর ব্যবহার করেন। প্রথম তিমথিও 2:5-6 পৌল লিখেছেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্য রূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য, যা যিশু ঘোষণা করেছেন যোহন 14:6, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। পিতর পৌলের সাথে একমত হয়ে প্রেরিত 4:12 বলেছেন, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। পৌল এই মেষপালক তিমথিওকে বোঝাতে চেয়েছেন যে খ্রিস্টের সত্যই হলো মণ্ডলীর অস্তিত্বের অপরিহার্য কারণ। এর বাইরে পৌলের কথাগুলো চূড়ান্ত পালকীয় দৃষ্টান্তের উপর আলোকপাত করে। উত্তম মেষপালক যিনি তার মেষদের জন্য তার জীবন বিলিয়ে দেন। এই আলোচনা আমাদেরকে প্রথম তিমথিওর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে নিয়ে আসে, তা হলো নেতৃত্বের যোগ্যতা। প্রথমত 3 অধ্যায়ে পৌল মণ্ডলীর সবচেয়ে লক্ষণীয় অবস্থান নিয়ে আলোচনা করেছেন, প্রাচীন বা অগ্রজ। এই ভূমিকার জন্য নতুন নিয়মে অনেকগুলো ভিন্ন ভিন্ন বাক্য ব্যবহার করা হয়েছে, কিন্তু একজন প্রাচীনের সাধারণ কাজ তত্ত্বাবধান করা এবং পালের মেষদের পালন করার জন্য নেতৃত্ব দেওয়া। পৌলের সময় প্রবীণ এবং তত্ত্বাবধায়ক অনুবাদিত শব্দগুলো আজকে আমরা পালক এর সমতুল্য হিসেবে ভাবতে পারি। প্রথম তিমথিও 3 অধ্যায়ে উল্লেখিত নেতা হলেন ডিকন। ডিকন একজন দাস বা পরিচর্যাকারী। এই ডিকন প্রচার করতে পারে, শিক্ষা দিতে পারে এবং প্রশাসনিক কার্যে সাহায্য করতে পারে, কিন্তু পালের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের নেই। উভয়ের মধ্যে পার্থক্যের গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রতিটি পদে নির্দিষ্ট ভূমিকা এবং দায়িত্ব জড়িত। আমরা প্রেরিত 6:1-6 পড়ি যে যাদেরকে ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দিতে বলা হয়েছে তারা তাদের সম্প্রদায়ের মধ্যে খাদ্য বিতরণ করছেন। এই অনুচ্ছেদে মণ্ডলী স্বীকার করে যে এর পালকগণ সুসমাচার প্রচারে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিবেদিত করতে সক্ষম নন, কারণ তারা এত বড় সমাজের ব্যবহারিক প্রয়োজনের যত্ন নিতে খুবই ব্যস্ত থাকছেন।
ফলস্বরূপ তারা মণ্ডলীতে ব্যবহারিক প্রয়োজনের যত্ন নেওয়ার জন্য পরিচর্যাকারীদের আর একটি দল গঠন করার সিদ্ধান্ত নেন, যাকে বলা হয় ডিকন, যাতে পালকেরা তাদের লোকেদের আত্মিক চাহিদার দিকে তাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে। আপনি যখন এই যোগ্যতার বিষয়ে পড়েন, প্রথমে প্রবীণদের জন্য এবং তারপর ডিকনদের জন্য দেওয়া হয়েছে, আপনি হয়তো এটি লক্ষ্য করছেন প্রায় অভিন্ন। যদিও আমরা একজন পালক এবং শিক্ষকের ভূমিকাকে মণ্ডলীর মধ্যে অন্যান্য পরিচর্যাকারীদের উপর বলে মনে করতে পারি, কিন্তু পৌল তাদের পাশাপাশি রেখেছেন। একইভাবে একজন স্বামী তার স্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, তবুও স্বামী স্ত্রীর উভয়ের আলাদা ভূমিকা রয়েছে। তাই প্রবীণ এবং ডিকন আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রবীণের ভূমিকার জন্য কিছুটা কঠোর প্রয়োজনীয়তা রয়েছে, তবে এটি শুধুমাত্র আত্মিক বিষয়ে কর্তৃত্বের অবস্থানের কারণে। প্রথম তিমথিও 3:2-13 পদে এই মণ্ডলীর উভয় অফিসারদের যোগ্যতার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকা। অধ্যক্ষ এবং ডিকন উভয়কেই সম্মানজনক এবং সংযত ব্যক্তি হতে হবে, যারা অনিন্দনীয় হবে। এই নেতাদের সহিংস হওয়া উচিত নয়। তাদের অতিথি সেবায় দৃষ্টান্ত হিসেবে শ্রেষ্ঠত্ব থাকা উচিত। তাদের অর্থের প্রতি ভালোবাসা থেকে মুক্ত হতে হবে। তাদের নতুন বিশ্বাসী হওয়া উচিত নয়, তবে তাদের যথেষ্ট খ্রিস্টীয় অভিজ্ঞতা থাকা উচিত। তাদের মণ্ডলীর বাইরের লোকদের দ্বারা সম্মানিত হওয়া উচিত। তাদের অবশ্যই এক স্ত্রীর স্বামী হতে হবে। তাদের বিবাহিত হতে হবে, তবে তারা যদি একটি সম্পর্কে থাকে তবে শুধুমাত্র একজন মহিলার সাথে হতে হবে। তাকে অবশ্যই তার পরিবারকে ভালোভাবে পরিচালনা করতে হবে। অধ্যক্ষকে ঈশ্বরের বাক্য শেখাতে এবং সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হওয়ার অতিরিক্ত প্রয়োজনীয়তা রয়েছে। এখন এই তালিকাটি সমস্ত মণ্ডলী নেতাদের জন্য পৌলের সাধারণ প্রয়োজনীয়তা হিসাবে দেখা যেতে পারে। এমনকি যদি আপনার মণ্ডলীর পালক এবং পরিচর্যাকারীদের প্রাচীন এবং ডিকন হিসেবে উল্লেখ না করেন, তবুও এই তালিকাটি মণ্ডলীর মধ্যে যে কোনো নেতৃত্বের অবস্থানের জন্য প্রযোজ্য। যদি আপনার মণ্ডলীতে একজন আরাধনাকারী পালক, একজন যুবনেতা, একজন বহিঃপ্রচারের পরিচর্যাকারী ইত্যাদি থাকে, এই তালিকা তাদের জন্য প্রযোজ্য। অবশ্য পৌল এই জিনিসগুলো কেবল সাধারণভাবে মণ্ডলীর জন্য একটি নির্দেশিকা হিসেবে নয়, বিশেষ করে তিমথিয়ের ব্যবহারের জন্য লিখেছেন। পৌল তিমথিওকে একজন শক্তিশালী এবং সক্ষম নেতা হতে দেখতে চেয়েছেন। কে নেতৃত্বের জন্য যোগ্য তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি ছাড়াই তিমথিওকে সহজেই তার শক্তিশালী ব্যক্তিত্বের জন্য ঠেলে দেওয়া যেতে পারে। মণ্ডলীর নেতৃত্বের পদ গ্রহণ করার জন্য কাউকে অনুমতি দেওয়ার পরিবর্তে পৌল তাকে এই ধরনের ব্যক্তিদের সন্ধান করতে বলেন। কিন্তু তিনি এই তরুণ শিষ্যকে নির্দেশনা দিয়ে কাজ করাননি। তার কাছে আরও জ্ঞান এবং নির্দেশনা আছে। মণ্ডলীর নেতাদের জন্য যোগ্যতার এই তালিকা দেওয়ার পরে তিনি তার ব্যক্তিগত শিষ্য তিমথিয়ের দিকে তার মনোযোগ ফিরিয়ে নেন। এই চিঠির 4th অধ্যায়ে পৌল তিমথিওকে সুসমাচারের একজন পরিচারক হিসেবে তার নিজের আহ্বানের সাথে কিভাবে জীবনযাপন করা উচিত সে সম্পর্কে একটি ধারাবাহিক নির্দেশনা দিয়েছেন। যদিও এগুলো তেমন প্রয়োজনীয়তা নয়, পৌল মূলত বলেছেন, আপনি যদি একজন ভালো পরিচর্যাকারী হতে চান তবে আপনি কিভাবে জীবনযাপন করবেন এবং আপনি কি করবেন তা এখানে রয়েছে। তিনি তিমথিওকে বলেন যে তাকে অবশ্যই শাস্ত্রের সর্বজনীন পাঠের প্রতি বিশ্বস্ত হও, প্রচার এবং শিক্ষাদানের উভয়ের ক্ষেত্রে শাস্ত্রের সঠিক বিশ্বাসে ভালোভাবে যুক্ত থাকুন এবং সাধারণত অনুষ্ঠিত কল্পকাহিনী এড়িয়ে চলুন। মিথ্যা শিক্ষা থেকে পালককে রক্ষা করুন। ধার্মিকতা অনুশীলন করুন, যা মণ্ডলী এবং জীবনের সমস্যা মোকাবেলা করার জন্য প্রয়োজন। কথাবার্তা, আচার আচরণ, ভালোবাসা, বিশ্বাস এবং পবিত্রতায় নিজেকে অন্যদের কাছে দৃষ্টান্ত হিসেবে দাঁড় করান। তিনি কাউকে বাঁচাতে পারবেন না যতক্ষণ না যিশু প্রথমে তাকে বাঁচান। প্রকৃতপক্ষে নেতাদের কখনোই তাদের পালককে এমন কিছু শেখানো উচিত নয় যা তারা প্রথমে তাদের নিজেদের জীবনে প্রয়োগ করেনি। তখন পৌল তিমথিকে নির্দেশ দেন যে কিভাবে তিনি মণ্ডলীর বিভিন্ন দলের লোকদের যত্ন নেবেন। পৌল তিমথির জন্য গভীরভাবে যত্নশীল এবং তিনি চান যেন তার পরিচর্যায় সফল হন। যেহেতু পৌল জানেন যে তিমথিও কিসের বিরুদ্ধে এবং তিনি কতটা সংগ্রাম করতে পারবেন, তিনি তাকে কিভাবে নেতৃত্ব দেবেন সে সম্পর্কে কিছু অভ্যন্তরীণ তথ্য দেন যাতে মণ্ডলীটি সুচারুভাবে চলতে পারে। তিনি বয়স্ক মানুষ, অল্প বয়স্ক মানুষ এবং সব বয়সের বিধবাদের যত্ন নেওয়ার কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন যে তিমথিওকে তার মণ্ডলীর প্রতিটি সদস্যের প্রতি এমন আচরণ করাবে যেন তারা একটি পরিবার, তাদের সম্মান করবে
দয়া দেখাবে এবং তাদের জন্য চিন্তা করবে। পোল তিমোথেওকে প্রাথমিকভাবে বিধবাদের সাহায্য করতে বলেন যাদের প্রয়োজন অনেক এবং যাদের যত্ন নেওয়ার জন্য তাদের কোনো পরিবার নেই। পোল বলেছেন যে যদি একজন বিধবার পরিবার থাকে তাহলে সেই পরিবারের সদস্যদের তাদের যত্ন নেওয়ার জন্য তাদের ভরণ পোষণ দেওয়া উচিত। ইহা মণ্ডলীকে মুক্ত করবে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের সাহায্য করার জন্য। পোল 1 তিমোথেও 5:8 জোরালো বাক্য ব্যবহার করে বলেছেন যারা বিধবা সহ তাদের পরিবারের সদস্যদের জন্য যোগান না দেয় তাদের বলেছেন, কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছেন এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। পোল তিমোথেওকে যুবতী বিধবাদের প্রতি কিভাবে সাড়া দেওয়া উচিত সে সম্পর্কে বিশেষ বাক্যের দ্বারা নির্দেশ দেন এবং ইহা অনুসরণ করতে পরামর্শ দেন যে তাদের বিয়ে করা এবং তাদের পরিবারের প্রতি মনোযোগী হওয়া উচিত। 1 তিমোথেও 5 জুড়ে আমরা শিখেছি যে মণ্ডলীর প্রত্যেকের বিষয়ে চিন্তা করা উচিত, যেমন যুবক ও বৃদ্ধ, শিশু ও বিধবা। পোল তিমোথেওকে প্রবীণদের বিষয়েও নির্দেশ দিয়েছেন। 3 অধ্যায়ের প্রেক্ষাপট স্পষ্ট করে যে এখানে পোল সেই অধ্যক্ষদের কথা বলেছেন যাদের বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। ইহা একটি বয়সের বিষয় নয়। পৌলের মতে মণ্ডলীর জন্য কাজ করা অধ্যক্ষদের যথাযথ সম্মান এবং উদারভাবে বেতন দেওয়া উচিত। একজন অধ্যক্ষের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সাবধানে মোকাবেলা করা উচিত এবং এর জন্য শক্তিশালী সাক্ষ্য ও প্রমাণের প্রয়োজন। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে তাদের পাপের জন্য প্রকাশ্যে তিরস্কার করা উচিত যাতে অন্যরা তাদের আচরণ অনুকরণ না করে। নেতৃত্ব একটি পবিত্র দায়িত্ব যা ঊর্ধ্ব থেকে আসে এবং ইহা গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং সম্মান করা উচিত। যারা ভালো নেতৃত্ব দেয়, যেমন পোল বলেছেন 5:17 তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হোক, বিশেষ করে যারা প্রচার করে এবং শিক্ষা দেয়। অন্যদিকে যে নেতারা পাপের জন্য দোষী সাব্যস্ত হন তাদের সাথে অন্যদের তুলনায় কঠোর আচরণ করা হয়, যেমনটি যাকব 3:1 বলেছেন, হে আমার ভাতৃগণ, অনেকে উপদেশক হইও না, তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে। এখন যখন এই নির্দেশাবলী তিমোথেওকে তার সুবিধার জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে, তারা গত 2000 বছর ধরে পালকদের তাদের মণ্ডলীগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে এবং পরিচর্যাকারীর কাজের জন্য তাদের মণ্ডলীগুলোকে আরও ভালোভাবে সজ্জিত করতে সহায়তা করেছেন। এই চিঠিতে পাওয়া নির্দেশাবলী মণ্ডলীর মধ্যে নেতৃত্বের অবস্থানে থাকা যে কেউয়ের জন্যই প্রযোজ্য। আমরা শেষ করার আগে আপনি আপনার নিজের জীবনের দিকে নজর দিন এবং দেখুন কিভাবে আপনি পৌলের এই চিঠিতে যুক্ত মানগুলোর বিরুদ্ধে পরিমাপ করেন। আপনি বর্তমানে মণ্ডলীর একজন নেতা হন বা না হন, পৌল তিমোথেওকে যে পরামর্শ দেন তা প্রত্যেক বিশ্বাসীর জন্য প্রযোজ্য। আপনি কি প্রার্থনাকে আপনার প্রথম অগ্রাধিকার দিয়েছেন? আপনি কি নেতৃত্বের জন্য প্রদত্ত যোগ্যতা পূর্ণ করেছেন? আপনি কি নিজের সাথে এমনভাবে আচরণ করেন যা বিশ্বাস এবং সাহস প্রদর্শন করে? যদি তা না হয় তবে এই চিঠিতে পৌলের কথাগুলো আপনার জন্য। ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে অনুগ্রহ প্রদান করেন এবং আপনাকে আরও বেশি করে তার পুত্রের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার শক্তি দেন। পৌল, যিনি তার পুরানো জীবনে অনেক পাপ করেছিলেন, যদি তিনি একজন আদর্শ মণ্ডলীর নেতা দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন তাহলে ঈশ্বর আপনার জীবনের সাথে কি করতে পারেন তা কল্পনা করুন। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার সাথে দেখা করতে চান, যেখানে আপনি তাকে দেখতে চান যে তিনি অনুগ্রহে আপনাকে সঞ্চয় করবেন।